আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, ফাইনালি এইচএসসি 24 পরীক্ষা নিয়ে বড়সড় একটা আপডেট আসতে চলেছে। বড়সড় একটা আপডেট। এতদিন যাবত আমরা হাতে গোনা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর, অলওয়েজ আপডেট বলো, শোভন স্টাডি বলো, হাতে গোনা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর এই এইচএসসি নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। শিক্ষা বোর্ডকে অনেক অনুরোধ করেছি, শিক্ষা বোর্ডের কাছে যাতে আমাদের ভিডিওগুলো পৌঁছায় সেভাবে ভিডিও তৈরি করছি, শিক্ষা বোর্ডের কাছে মেসেজ দিয়েছি। শিক্ষা বোর্ড কিন্তু সেই বিষয়গুলোতে কর্ণপাত করে নেই। এখন যখন সারা বাংলাদেশ উত্তপ্ত, সারা বাংলাদেশে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, এখন শিক্ষা বোর্ড কি করবে? শিক্ষা বোর্ডকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আমি ধন্যবাদ জানাবো চ্যানেল আইকে, আমি ধন্যবাদ জানাবো এটি নিউজকে, সেই সাথে আয়মান সাদিক ভাইয়া যিনি এই বড়সড় একটা উদ্যোগ নিয়েছে। বিভিন্ন মহলে শিক্ষকদের সাথে এবং এডুকেশন সেক্টরে যারা কাজ করে, বড় বড় সাইডে যারা আছে, সবাইকে নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে একটা স্মারকলিপি পাঠানো হবে, যেখানে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীদের এখন যেই পরিস্থিতি বিরাজমান, যে প্রবলেমগুলো তারা ফেস করছে, প্রত্যেকটা প্রবলেম তুলে ধরা হয়েছে, আলোচনা করা হবে এবং তাদেরকে বলা হবে এইচএসসি পরীক্ষাটা যেন কিছুটা হলেও পিছিয়ে নেয়। এখন কিন্তু আমাদের সময় 30 তারিখে পরীক্ষা, এখন আমার সময়, আমি সেই লেভেলের প্রিপারেশন নিব। অথচ আমি এসে এখন ভিডিও খোঁজ করছি যে এইচএসসি 24 নিয়ে সর্বশেষ কি আপডেট আসলো, পরীক্ষা পিছিয়ে দিল কি। এটার জন্য কিন্তু আমি না, এটার জন্য শিক্ষা বোর্ড দায়ী। কেন শিক্ষা বোর্ড দায়ী আমি এটা বলি, আসলে এতদিন এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র আমরা নিজেরাই কথা বলছিলাম, এই জন্য অতটা কথা বলতে পারিনি। এখন যখন চারপাশে কথা উঠছে, সবাই কথা বলা শুরু করেছে, তখন কিন্তু একটা সাহস পাচ্ছি। শিক্ষা বোর্ড কেন দায়ী এটা বলি, শিক্ষা বোর্ড সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিল। সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে শিক্ষা বোর্ড একবারে রিল্যাক্স। শিক্ষা বোর্ড ভাবছে যে আমরা তো সিলেট বোর্ডে বন্যা হয়েছে, সিলেট বোর্ডে শিক্ষার্থীদের টেনশনটা দূর করে দিলাম। না, সিলেট বোর্ডের টেনশনটা শুরু হয়েছে ওই দিন থেকে। তাদের ঘোষণা আসছে যে 8 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। সিলেট বোর্ডের পরীক্ষা যদি 10 তারিখ পর্যন্ত স্থগিত থাকতো, তাহলে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা আরো বেশি টেনশনে পড়তো। সিলেট বোর্ডের পরীক্ষা যদি 15 তারিখ পর্যন্ত স্থগিত থাকতো, তাহলে সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা আরো বেশি টেনশনে পড়তো। কেন টেনশনে পড়তো? এর আগে চট্টগ্রামে কয়েকটা পরীক্ষা স্থগিত করা হয়েছিল কয়েকদিন, ঠিক আছে? চট্টগ্রামের এই পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হয়, পরীক্ষা শেষ হলে পরবর্তীতে নেওয়া হয়, এবং পরবর্তীতে নেওয়ার কারণে চট্টগ্রাম বোর্ড পরীক্ষার রেজাল্ট কিন্তু দেরিতে প্রকাশ পায় নাই, একই সাথে প্রকাশ পেয়েছে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু সারা বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে একই সাথে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে, অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছে, অ্যাডমিশন পরীক্ষাও দিয়েছে। অথচ তাদের যে 10 থেকে 15 দিন বা 20টা দিন যে নষ্ট হলো, এই 20টা দিনের জবাব কে দিবে? কেউ দিতে পেরেছে? একদমই না। একজন শিক্ষার্থী অ্যাডমিশনের জন্য ফুল টাইম পাচ্ছে, আবার যাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের অ্যাডমিশনের অর্ধেকটা সময় পেরিয়ে যাচ্ছে। আমরা এইচএসসি তে ভালো রেজাল্ট করতে চাই কিসের জন্য? ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারি, মেডিকেলে যাতে পড়তে পারি, এই বিষয়গুলোর জন্য আমরা এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে চাই। যদি এইভাবে একটা বড়সড় গ্যাপ হয় এবং অ্যাডমিশনের জন্য যে একটা বেস্ট প্রিপারেশন নেওয়া দরকার প্রত্যেকটা শিক্ষার্থীর, সেই প্রিপারেশনকে আমরা নিতে পারি? এখন সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট বোর্ডকে কি একবারের জন্য বলা হয়েছে যে তোমাদের অ্যাডমিশনের জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে? না, সিলেট বোর্ডের শিক্ষার্থীরা টেনশন করছে আমাদের পরীক্ষা যত পিছিয়ে যাবে ততই আমাদের জন্য ক্ষতি। আবার অন্যদিকে পরীক্ষা না পিছালেও ক্ষতি। সেক্ষেত্রে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু একই সাথে অ্যাডমিশন দিবে, তারা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একই সাথে পরীক্ষা দিক। আমাদেরও মেইন দাবি আসলে এইটাই, পরীক্ষা 2 দিন পর হোক, সারা বাংলাদেশ একসাথে দিক। পরীক্ষা 1 সপ্তাহ পর হোক, সবাই একই সাথে পরীক্ষা দিক, যাতে কারো ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। সবাই একই সাথে পরীক্ষা দিলে অ্যাডমিশনের টাইমটাও সেম ফিক্সড রেখে ওই দিক 15 দিন 10 দিন পিছিয়ে দিক, কোনো প্রবলেম নাই। পর্যাপ্ত পরিমাণে সময় দিক শিক্ষার্থীদের অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য। এই যে সিদ্ধান্তগুলো, এগুলো সম্পূর্ণ অগোছালো একটা সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এতদিন যাবত আওয়াজ তুললেও বড়সড় মহলের কেউ এগিয়ে আসেনি আমাদের পাশে, যে এই অলওয়েজ আপডেটের এই ভাইয়ের সাথে একটু কথা বলি, তাদের সাথে আমরা একটু দাঁড়াই, আমরা একটু আওয়াজ তুলি। এই জন্য আমাদের আওয়াজগুলো ওই অবধি পৌঁছায়, শুধুমাত্র শিক্ষার্থীদের এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন যখন চারিপাশে গুঞ্জন উঠেছে যে এইচএসসি 24 পরীক্ষা আসলে কিছুদিন পিছিয়ে দেওয়া দরকার, আমার চিন্তা না করে, আমার প্রিপারেশন ভালো, আমার মতো আরো লাখ লাখ শিক্ষার্থী চিন্তা করি যে তাদের প্রিপারেশনে কি অবস্থা। সিলেট বোর্ডের কি হবে? তারা যখন অ্যাডমিশন দিতে যাবে, তারা কি সময় পাবে? পাবে না। আমাদের সাথে অ্যাডমিশন দিতে হবে। তাদের কি স্বপ্ন নাই ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার? অবশ্যই আছে। সব দিক বিবেচনা করে আসলে এটাই আসলে ঠিক হবে যদি পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে না হয়। শিক্ষা বোর্ডের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, শিক্ষা বোর্ড দ্রুতই বড়সড় একটা সিদ্ধান্ত জানাবে, এবং সিদ্ধান্তটা আসলেই তৎক্ষণাৎ তোমাদের কাছে জানিয়ে দেওয়া হবে যে এইচএসসি পরীক্ষা ফাইনালি আসলেই পিছিয়ে যাচ্ছে কিনা। তবে সব দিক বিবেচনা করে আমার যেটা মনে হয়েছে, আই থিঙ্ক পিছিয়ে যাওয়ার জোরালো একটা সম্ভাবনা আছে। যে কয়দিনই পিছিয়ে দেওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। তার মানে এই নয় যে আমাদের পড়ালেখার প্রস্তুতি একেবারে বন্ধ করে দিয়ে আমরা অপেক্ষায় থাকবো যে পরীক্ষা পিছিয়ে যাবে। না,
এটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট। যদি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে তোমরা আরো কিছুদিন সময় পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট, সবার জন্যই ভালো হবে। যদি পরীক্ষা পিছিয়ে না যায় সেক্ষেত্রে 30 তারিখ থেকে পরীক্ষা দিতে হবে। এই জন্য 30 তারিখটাকে ধরে সে অনুযায়ী প্রিপারেশন নাও। পরীক্ষা পিছিয়ে গেলে অলওয়েজ আপডেট চ্যানেলে চলে এসো, আমরা তো তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদেরকে আপডেটের জন্য অপেক্ষা করতে হবে না, তোমরা তোমাদের মতো ফাটিয়ে প্রিপারেশন নাও। যতদূর সম্ভব, যতটুকু সম্ভব প্রিপারেশন নেওয়া যায় 30 তারিখ কেন্দ্র করে তোমরা তোমাদের প্রিপারেশন নাও। পরীক্ষা পিছিয়ে গেলে অবশ্যই একটা আপডেটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।